বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলে একটা যুবক ছিল, এমন কোনো গুনাহ নাই তার দ্বারা হয় না, সমস্ত ধরনের গুনাহ সে করত। তখন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর সেই যুবকটা চলে গেছে এক জঙ্গলের মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, কিছু খাবার দাবার ছিল, নিয়ে গেছে। এলাকার মানুষ বয়কট করছে, মানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব লেনদেন সব বন্ধ। সেই যুবকটা যখন সেখানে গেছে, এখন কিছুদিন যাওয়ার পর যে খাবারটা নিয়ে গিয়েছিল সেই খাবার শেষ হওয়ার পরে সেই বান্দাটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। এখন তার জীবনে গুনাহ কম না বেশি? কথা বলে না, গুনাহ কম না বেশি? তারে সমাজ থেকে বের করছে কিসের কারণে? গুনাহের কারণে। এই লোকটা এখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, এদিকে তাকায় মৃত্যু শয্যায় শায়িত, কোনো মানুষ নাই সাহায্যকারী, চতুর্দিকে তাকায় কোনো মানুষ নাই, কেউ নাই সাহায্য করার। তখন সেই বান্দা বলতেছে, ইয়া মাল্লা তাদুররুয যুনুব, হে এমন সত্তা, হে মহান রব, গুনাহ তো তোমারে কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, তুমি যদি তোমার বান্দারে ক্ষমা করে দাও তাতে তোমার তো কোনো কমতে হবে না। আল্লাহ, তোমার বান্দাদের কাছে শুনেছি তুমি নাকি গুনাহ করার পরে ক্ষমা চাইলে মাফ করে দাও। এটা বলতেছে, আল্লাহ আজকের এই দিনে আমার কোনো সাহায্যকারী নাই, সবাই আমাকে অপরাধের কারণে দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, তোমার বান্দারা বলেছিল তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দাও, সেই আশায় আজকে তোমার কাছে মাফ চাইতেছি। মাওলা, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। এটা বলে তার চক্ষু দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার সাথে সাথে সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে। তখনকার জামানায় নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে মূসা, যাও অমুক জায়গার মধ্যে, অমুক জঙ্গলের মধ্যে আমার একটা আশেক আছে, আমার একটা ওলি আছে, সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। যাও তুমি সেইখানে গিয়ে তার জানাজার ব্যবস্থা করো এবং তুমি তোমার কওমের লোকদেরকে ঘোষণা করে দাও, আজকে যেই ব্যক্তি এই ব্যক্তির জানাজা পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দাটার ব্যাপারে বলছেন? যেই বান্দাটাকে অপরাধের কারণে সমাজ থেকে বের করে দিয়েছে, আজকে সেই বান্দার ব্যাপারে বলা হচ্ছে যে তার জানাজা পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তখন মূসা আলাইহিস সালাম নিজের কওমের লোকদের কাছে গিয়ে ঘোষণা করলেন। ঘোষণা করার পরে কওমের লোকেরা আসতে থাকলো। ওই যে সেই লোকেরা যারা সমাজ থেকে ওনাকে কি করছেন, বের করে দিয়েছেন। কথা বুঝতেছেন আমার? তো বের করে দিয়েছেন। এখন আয়েশা দেখে ওই লোক জিনা করত, ওই লোক চুরি করত, বাটপারি করত, অপরাধ করতে 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 সমাজের প্রত্যেকটা মানুষ তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। এই লোক দেখা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলতেছে, খুব অনেক মানে উল্টাপাল্টা জাতি ছিল না মূসা আলাইহিস সালামের, এই মূসা, কার জানাজায় নিয়ে আসছো? এর জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে? আরে এরে তো আমরা জঘন্য অপরাধের কারণেই বের করে দিয়েছি। এখন মূসা আলাইহিস সালাম বললেন সংশয়ের মধ্যে যে আল্লাহ বলতেছে এর জানাজা পড়লে সবার গুনাহ মাফ করে দেবেন, আর তারা বলতেছে অপরাধী, আসলে কোনটা কি? তখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন না, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। উনি আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ ওরা বলে কি আর তুমি বলো কি? আল্লাহ বলেন, মূসা শোনো, ওরা যেটা বলছে এটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য। আমার কোনো বান্দা অপরাধ করার পরে দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়ার পরে যদি দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরিয়ে দেয়, দুনিয়ার সকল মানুষও যদি তাকে ফিরিয়ে দেয়, আমার বান্দা লক্ষ কোটি গুণ অপরাধ করার পরে আমার কাছে যখন আমার বান্দায় ক্ষমা চায়, আমি আমার বান্দাকে ফিরিয়ে দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা আজকে তো সে যেভাবে তওবা করেছে তার গুনাহের জন্য, আমি তো তার তওবায় তার গুনাহ ক্ষমা করেছি। সত্যি করে বলি, আমি আজকে যদি সে শুধু তার গুনাহের জন্য না, বরং সারা পৃথিবীর মানুষের গুনাহের জন্য যদি তওবা করত, তার এই তওবার মাধ্যমে আমি সারা দুনিয়ার মানুষের গুনাহকে ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা অপরাধী না? আমরা আল্লাহর নাফরমানি করছি না? আমাদের দ্বারা অনেক নামাজ মিস হয় নাই,
আমাদের দ্বারা রোজা মিস হয় নাই, আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু গুনাহ করার পরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আমাদের গুনাহের চাইতে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা অনেক গুণ বেশি। এজন্য বাবারা যারা আছেন নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজ ধরে ফেলেন। এজন্য আজকে যে বিষয়ে আমি আলোচনা করলাম, ভাইয়েরা অনেক সুন্দর আলোচনা করেন, আমার চেয়ে অনেক ভালো, এবং ওনারা দূর থেকেও আসছেন, আপনাদের মেহমান। এবং আপনাদের এই যে এখানে যারা আছেন তারা সবাই আল্লাহর মহাব্বতে আসছেন, আল্লাহর নবীর মহাব্বতে। সব থাকবেন, পুরো বয়ান শুনে আপনারা যাবেন। এলাকার মানুষ, দূর থেকে একজন মানুষ আসলে যদি আইসে দেখে মাহফিলে লোক নাই, আমাদের এলাকার ইজ্জত হবে না বেইজ্জত হবে? এজন্য আপনারা এর দিকে একটু খেয়াল রাখবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করলাম আমি, এটার মূল পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে, আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। দ্বিতীয় হচ্ছে, আমরা সারাটা দিন সফলতার জন্যই কাজ করি। 3 নাম্বার হচ্ছে, সফলতা যেটাকে ভাবছি এটা আসলে সফলতা না, বরং মূল সফলতা হচ্ছে দুনিয়া না, বরং আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়াটা হচ্ছে মূল সফলতা। তারপরে আমরা যদি সফল হইতে হয় তাহলে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে। গুনাহ ছাড়ার মাধ্যম কি? তাকওয়া আল্লাহ। গুনাহ ছাড়ার মাধ্যম কি? সবাই বলেন, গুনাহ ছাড়ার মাধ্যম কি? তাকওয়া আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। শুধু চিন্তা করবেন, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। তারপরে যদি গুনাহ হয়ে যায়, নিরাশ হয়ে যাবেন? গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন।